আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে আছি। আর এখানে তারেক রহমান সহ যত এমপি মন্ত্রী আছে সবাই কিন্তু এই ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের জামাত আদায় করে থাকেন, যে কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গার মধ্যে আসে ঈদের জামাত আদায় করে থাকেন। এবং এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আসে। প্রতি বছরই 8টা 30 মিনিটে জামাত অনুষ্ঠিত হয়। আমি কিন্তু এখন বর্তমানে মানুষ ফাঁকা হয়েছে, যে কারণে আমি ভিডিও দিতে চাচ্ছি। কারণ হচ্ছে আগে কিন্তু মাইকের আওয়াজ ছিল প্রচুর, যে কারণে আমার কথা বোঝা যাবে না, যে কারণে আমি কিন্তু ভিডিওতে কোনো কথা বলি না, অন্যান্য ভিডিও যেগুলো আছে। কারণ হচ্ছে মাইকের আওয়াজের কারণে কিন্তু বোঝা যাবে না, যে কারণে আমি এটা ফোনেতে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা কিন্তু এই যে প্যান্ডেলগুলা সাজানো হয়, এটা প্রায় 1 মাস ধরে কিন্তু এই বাসগুলা বাঁধা হয় এবং ফ্যান লাইট প্রচুর। যদি বৃষ্টি আসতো আজকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হতো না, কারণ এটা কিন্তু টিন দিয়ে, এই যে ছাউনিগুলো আছে এই ছাউনিগুলো কিন্তু টিন দিয়ে সুন্দর করে মুড়ানো, যাতে বৃষ্টি আসলে যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। এবং তলে কিন্তু কার্পেট আছে, ডাবল কার্পেট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, ডাবল কার্পেট, ঠিক আছে। তলে আরও কার্পেট আছে, যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয়। এই রকম আর কি সিস্টেম করে এটা সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। কারণ যেহেতু এখানে বাংলাদেশের যে প্রথম সারির প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং এমপি মন্ত্রীরা আসবেন, যে কারণে এটার কিন্তু আলাদাভাবে ডেকোরেশন করা হয়। প্রায় 1 মাস যাবত এটারে জাতীয় ঈদগাহ ময়দানটি ডেকোরেশন করা হয়। এবং এটা কোর্টের ভিতরে পড়ছে, আমরা যে কোর্টের ভিতরে পড়ছে। এবং প্রেস ক্লাবের সামনে আসলেই কিন্তু আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনেই তার মেন গেটটা, ওটা দিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে আপনি মেন গেটে ঢুকবেন। এবং আরও অন্যান্য গেট আছে, শাহবাগের দিকেও আছে, দুয়াল চত্বরের দিকে তো আছে, মৎস্য ভবনের দিকে তো আছে, অনেক গেট আছে কিন্তু যেদিকে মন সেই দিকে ঢুকা যায়। তবে মেন গেটটা হচ্ছে প্রেস ক্লাবের সামন দিকে হতে এটার মেন গেট, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে ঈদগাহ ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু সবসময় ঈদের জামাত কিন্তু আদায় করা সম্ভব হয় না। আজকে যাই হোক একটু সময় পেয়েছি, যে কারণে ঈদের জামাত কিন্তু এই জায়গাতে আদায় করতে আল্লাহ সক্ষমতা দিছে। কারণ সবসময় কিন্তু এখানে জামাত আদায় করা সম্ভব হয় না। কারণ আর ঈশ্বর মানুষই তো গ্রামের বাড়িতে ঈদ করে তো বা যে কোনো জায়গায় ঈদ করে, আর এখানে তো আসা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা ঢাকাতে অবস্থান করে তারা লাগে হয়তো অনেক কিছু, আমরা তো আর ঢাকাতে অবস্থান করি না, যে কারণে আমাদের জন্য এটা দুঃসাধ্য ব্যাপার। যে কারণে যাই হোক একটা উসিল্লায় এই ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে আজকে ঈদের জামাত আদায় করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ আবার বেঁচে থাকলে কবে দেখা হবে জানি না, কারণ তারপরেও ভাবলাম একটা ভিডিওটা করে নেই, স্মৃতি হিসেবে হয়তো স্মৃতির অ্যালবামে রেখে দিব আর কি। এই কারণে ভিডিওটা করলাম ঢাকা জাতীয় ঈদগাহ ময়দান। আর এখানে এমন একটা জামাত নারী পুরুষ সবাই মিলে একত্রিত হয়ে এই জায়গার মধ্যে নামাজ পড়তে পারে। তবে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে অন্য সাইটে, আর পুরুষদের জন্য এই সাইটে কি মহিলাদের জন্য আলাদা সাইট আছে। তো যাই হোক, ভালো লাগলো মোটামুটি। আর পরিবেশটা অবশ্য বৃষ্টি প্রচুর আসার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টিটা আসে নাই। মোটামুটি সুন্দরভাবেই ঈদের জামাত আদায় করা গেছে। যাই হোক, শুকরিয়া আল্লাহর কাছে।